এই ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটটাই তো বিক্রি হবে। দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ভবন, এটা হচ্ছে ভবনের সামনের রাস্তা, বিগ রাস্তা দেখতে পাচ্ছেন। এখানে যে গ্যাসটা আছে এটা সম্পূর্ণ সরকারি গ্যাস। মানে এই ফ্ল্যাট নিয়ে কেউ যদি ভাড়া দেয় 15,000 টাকা প্রতি মাসে সে ভাড়া উঠাতে পারবে। এটা হচ্ছে মাস্টার বেডরুম। হ্যাঁ, এটার সাথে কিন্তু আপনি একটা অ্যাটাচড টয়লেট পেয়ে যাবেন। আরেকটা বেডরুম দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বিগ সাইজের একটা রুম। এটারও মোটামুটি 13x14 এরকম একটা মেজারমেন্ট হবে। এটা হচ্ছে আরেকটা বেডরুম, দেখেন টোটাল 3টা বেডরুম। এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস, তাই তো ভাই? জি। এটার পাশে কিন্তু আলো বাতাসের জন্য অনেক জায়গা ছাড়া আছে। দেখতে পাচ্ছেন ওনাদের দেয়াল যে দেখা যাচ্ছে, দেয়াল পর্যন্ত ওনাদের জায়গা ছাড়া আছে। আপনাদের এই ফ্ল্যাটের লোকেশনটা ক্লিয়ার করে দিবে, কিভাবে আসবে এখানে? আমাদের এখানে আসার জন্য হচ্ছে ইসিবি চত্বর নেমে ওখান থেকে অটোতে আর কি আপনার আজিজ মার্কেট বললে হবে। আর যদি গাড়ি নিয়ে আসতে যায় সোজা হাফ কিলো আর কি। আচ্ছা, মানে ইসিবি চত্বর থেকে এই ফ্ল্যাটের দূরত্ব মাত্র হাফ কিলোমিটার। জি। ইসিবি চত্বর থেকেও আসতে পারবে, জসিমউদ্দিন থেকেও আসতে পারবে। জসিমউদ্দিন থেকে আসতে গেলে এক রাস্তায় সোজা 2.5 কিলোর মতো, আর পল্লবী দিয়ে যদি আসে সাগুপ্তা দিয়ে আর কি, পল্লবী থানার পাশ দিয়ে, সেক্ষেত্রে 3 কিলোর কাছাকাছি। 3 কিলো, মানে পল্লবী মেট্রো রেল থেকেও আসা যায়, ইসিবি চত্বর থেকেও আসা যায় এবং জসিমউদ্দিন থেকেও আসা যায়, মানে সব দিক দিয়ে রোড আছে। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার এই ফ্ল্যাটটা আমি ঘুরে ঘুরে দেখবো, তারপর একটু বলেন যে এই ফ্ল্যাটটা কত স্কয়ার ফিটের? আমাদের ফ্ল্যাট হচ্ছে 1250 স্কয়ার ফিট, 10 কাঠার উপরে আর কি, 4 ইউনিট করা। মানে 10 কাঠার উপরে G+8 ভবন করা হয়েছে, মানে 9 তলা ভবন করা হয়েছে। পার তলায় 4টা করে ফ্ল্যাট, পার ফ্ল্যাট 1250 স্কয়ার ফিট। আচ্ছা, এই ফ্ল্যাটে টোটাল কয়টা রুম আছে? 3টা মাস্টার বেড আছে আর একটা ডাইনিং, একটা ড্রয়িং, মানে 3টা বেডরুম। জি। একটা আছে হলো ডাইনিং, একটা আছে হলো ড্রয়িং। জি। ওকে, তো আমরা একটা একটা করে দেখি। একদম কর্নার থেকে আমরা যদি একটা একটা করে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা রুম। এটা কি মাস্টার বেডরুম? জি, মাস্টার বেডরুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে একটা মাস্টার বেডরুম, একদম বিগ সাইজের। আমি যদি এই পাশ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন। ওকে, মানে এটা হচ্ছে মাস্টার বেডরুম। হ্যাঁ, এটার সাথে কিন্তু আপনি একটা অ্যাটাচড টয়লেট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বিশাল একটা টয়লেট, একদম রুমের মতো, হাই কমোড আছে এটার মধ্যে। এটার সাথে কিন্তু আপনি একদম বিগ সাইজের একটা বারান্দা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দেখেন এটার পাশে কিন্তু আলো বাতাসের জন্য অনেক জায়গা ছাড়া আছে। দেখতে পাচ্ছেন ওনাদের দেয়াল যে দেখা যাচ্ছে, দেয়াল পর্যন্ত ওনাদের জায়গা ছাড়া আছে। আর এটা হচ্ছে আপনার প্রায় 14 সাইজের একটা রুম, এইরকমই হবে, আমি আইডিয়া করে বললাম। তো এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম। আচ্ছা, একটা রুম, আমি আরো কিছু রুম আছে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন আরেকটা রুম, এটা হচ্ছে আরেকটা বেডরুম। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বিগ সাইজের একটা রুম। এটারও মোটামুটি 13x14 এরকম একটা মেজারমেন্ট হবে। এটার সাথেও কিন্তু আপনি অ্যাটাচড টয়লেট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু আপনার অ্যাটাচড টয়লেট রয়েছে, বিগ সাইজের একটা রুম। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় বেডরুম নাকি? আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় বেডরুম এবং এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস, তাই তো ভাই? জি, এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আচ্ছা, এরপর আমরা যদি কিচেন রুমটা আপনাদেরকে দেখাই দিই, এই দেখেন এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা কিন্তু সম্পূর্ণ একদম উপর থেকে নিচ পর্যন্ত টাইলস করা আছে। দেখতে পাচ্ছেন রান্নাঘর, এবং এটা কি সরকারি লাইনের গ্যাস? জি, সরকারি লাইন। একটু এখানে দাঁড়ান প্লিজ। আচ্ছা আচ্ছা, মানে এখানে যে গ্যাসটা আছে এটা সম্পূর্ণ সরকারি গ্যাস। সরকারি, জি, রাইট, বুঝতে পেরেছি। ওকে, এরপর অন্যান্য রুমগুলো একটু দেখি। কার সিস্টেম যা রিসার্চ করবে সেটা ব্যবহার করবে, রাইট, বুঝতে পেরেছি। এরপরে কিন্তু কমন একটা টয়লেট রয়েছে, কমন টয়লেটটা আপনাদেরকে দেখা দিচ্ছি। এই দেখেন এটা হচ্ছে কমন টয়লেট। ওকে, এটা হচ্ছে কমন টয়লেট। ওকে, এরপরে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, দেখেন এটা হচ্ছে আরেকটা বেডরুম। দেখেন টোটাল 3টা বেডরুম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় সাইজের একটা রুম, এবং এটার সাথেও কিন্তু আপনি একটা বারান্দা পেয়ে যাবেন। দেখেন বিশাল সাইজের একটা বারান্দা পেয়ে যাবেন। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা রুম। এরপর আমরা দেখাচ্ছি হলো আপনার ড্রয়িং স্পেস। এই দেখেন এটা হচ্ছে আপনার ড্রয়িং স্পেস। এই হলো আপনার 3টা বেডরুম, একটা ডাইনিং, একটা ড্রয়িং স্পেস, তাই তো ভাইয়া? ওকে, সাথে আপনি কয়টা টয়লেট বললেন? টোটাল 3টা টয়লেট। আচ্ছা, একটা হাই কমোড এবং 2টা লো কমোড। ওকে, 3টা টয়লেট, জি, আপনার 2টা লো কমোড, একটা হচ্ছে আপনার হাই কমোড। ওকে, এই ফ্ল্যাট যদি ভাড়া দেয় প্রতি মাসে কত টাকা ভাড়া পাবে? 15,000 টাকা ভাড়া চলছে। মানে 15,000 টাকা ভাড়া চলতেছে রানিং চলছে, মানে সার্ভিস চার্জ বাদ দিয়ে। মানে এই ফ্ল্যাট নিয়ে কেউ যদি ভাড়া দেয় 15,000 টাকা প্রতি মাসে সে ভাড়া উঠাতে পারবে। আচ্ছা, তো এই ফ্ল্যাটে আপনারা কত টাকা দাম চাচ্ছেন?
ফিক্সড দাম চাচ্ছি 52 লাখ, কিন্তু আপনার এভারেজে দেখা গেছে আমাদের উপরে 55 লাখ আর কি বিক্রি হচ্ছে। আচ্ছা, আচ্ছা। হয়েছে আর কি। আচ্ছা, এই ফ্ল্যাটের সাথে পার্কিং আছে? জি, পার্কিং আছে। এই ফ্ল্যাটের সাথে পার্কিং আছে, প্লাস এই ফ্ল্যাটে সরকারি গ্যাস আছে। জি। এই ফ্ল্যাট ভাড়া দিলে প্রতি মাসে প্রায় 15,000 টাকা মতো ভাড়া পাবেন। আপনি প্রাইস চাচ্ছেন হলো 52 লাখ টাকা, একদম ফিক্সড প্রাইস। উপরে কত বিক্রি হয়েছে বললেন? উপরে 55 লাখ বিক্রি হয়েছে কয়েকদিন আগে। জি জি, 4 মাস আগে। 4 মাস আগে উপরে একটি ফ্ল্যাট বিক্রি হয়েছে 55 লাখে, আর আপনি দিচ্ছেন 52 লাখ ইমার্জেন্সি টাকার প্রয়োজন। জি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে আসার লোকেশনটা আবার একটু ক্লিয়ার করে দিন। এখানে আসার লোকেশনটা হচ্ছে ইসিবি চত্বর থেকে সোজা ভিতরে আজিজ মার্কেট বললে হবে, এক রাস্তায় আর কি, প্রায় হাফ কিলোর কাছে। লাজিজ মাতৃছায়া, গুগলে ট্রাই করলে পেয়ে যাবেন লোকেশনটা। আর যদি জসিমউদ্দিন দিয়ে কেউ আসতে চায় সেক্ষেত্রে 2.5 থেকে 3 কিলোর মতো আর কি হবে, সেটাও এক রাস্তায়। আর যদি পল্লবী দিয়ে আসে সাগুপ্তা থেকে, তাহলে ভিতর থেকে 2-2.5 কিলো, ওখান থেকেও আসা যাবে। তিনটা রাস্তা আছে এখানে আসার জন্য। আচ্ছা, এখন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে যোগাযোগ করলে অবশ্যই আমরা হেল্প করব আর কি। আচ্ছা, আপনাদের এই ভবন কি আপনারা শেয়ারে করেছেন নাকি? জি, শেয়ার করা। এই ভবনে যারা আছেন সবাই কি আপনার মানে শেয়ার হোল্ডার? সবাই কি শেয়ার হোল্ডার, মানে যৌথভাবে তারা যৌথভাবে করা হয়েছে। জমির পরিমাণ কতটুকু ছিল? জমির পরিমাণ কতটুকু? 10 কাঠার উপরে 4 ইউনিট করা। 10 তলার উপরে 9 তলা ভবন। হ্যাঁ, 10 তাই তো? 10 কাঠার উপরে 9 তলা। 10 কাঠা জমির উপরে 9 তলা ভবন। পার তলায় 10 কাঠার উপরে 9 তলা ভবন। পার তলায় 4টা করে ইউনিট। পার ফ্ল্যাট হচ্ছে আপনার 1250 স্কয়ার ফিট, তাই তো ভাই? জি। আচ্ছা, ওকে। আপনার এই প্রপার্টির কাগজের কি অবস্থা, ক্লিয়ার আছে কি? জি, কাগজপত্র সবকিছু ক্লিয়ার আছে। এসে আমার বাবার সাথে কথা বলে সবকিছু দেখে শুনে আর কি নিতে পারবে। মানে সে যদি চায় যে ফ্ল্যাটের কাগজপত্র নিয়ে সে অ্যাডভোকেট দেখাবে, দেখাতে পারে, কোনো অসুবিধা নেই। সে যদি মনে করে যে কাগজ ঠিক আছে, সে বাইরে করে সে সামনে আগাতে পারে, তাই তো ভাই? ওকে। তো যারা আসলে এই ফ্ল্যাট সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাচ্ছেন, আমি ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে জানবেন। আজকের মতো মাহফুজারের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।